কল্পনা করুন এমন একটি বিমানবন্দরের কথা যা কোনো শক্ত মাটির উপর নয় বরং সমুদ্রের মাঝখানে অবস্থিত। শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও চীন এটি বাস্তবে রূপ দিচ্ছে। উত্তর পূর্ব চীনে তৈরি হচ্ছে ডালিয়ান জিনঝুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বিশ্বের প্রথম এবং বৃহত্তম অফশোর কৃত্রিম দ্বীপ বিমানবন্দর হতে যাচ্ছে। কিন্তু কেন চীন $15 বিলিয়ন খরচ করে সাগরের মাঝখানে এই অসম্ভব প্রজেক্টটি হাতে নিল? কিভাবে তারা উত্তাল সমুদ্রের ঢেউ থামিয়ে সেখানে রানওয়ে তৈরি করল? আজকের ভিডিওতে আমরা চীনের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন এই অসম্ভব পরিকল্পনা? চীনের ডালিয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর, কিন্তু এখানকার বর্তমান বিমানবন্দরটি শহরের ভেতর হওয়ায় এর সম্প্রসারণ করা অসম্ভব হয়ে পড়েছিল। ডালিয়ানের একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র। শহরের ভেতর জায়গা না থাকায় চীন এক সাহসী সিদ্ধান্ত নেয়, তারা সমুদ্রের বুকেই বিমানবন্দর তৈরি করবে। প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে, যা 3 কোটি মানুষের বার্ষিক যাতায়াত সামলাতে সক্ষম হবে। সমুদ্রের বুক কল্পনা করুন এমন একটি বিমানবন্দরের কথা যা কোনো শক্ত মাটির উপর নয় বরং সমুদ্রের মাঝখানে অবস্থিত। শুনতে কোনো সায়েন্স ফিকশন মুভির মতো মনে হলেও চীন এটি বাস্তবে রূপ দিচ্ছে। উত্তর পূর্ব চীনে তৈরি হচ্ছে ডালিয়ান জিনঝুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি বিশ্বের প্রথম এবং বৃহত্তম অফশোর কৃত্রিম দ্বীপ বিমানবন্দর হতে যাচ্ছে। কিন্তু কেন চীন $15 বিলিয়ন খরচ করে সাগরের মাঝখানে এই অসম্ভব প্রজেক্টটি হাতে নিল? কিভাবে তারা উত্তাল সমুদ্রের ঢেউ থামিয়ে সেখানে রানওয়ে তৈরি করল? আজকের ভিডিওতে আমরা চীনের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন এই অসম্ভব পরিকল্পনা? চীনের ডালিয়ান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর, কিন্তু এখানকার বর্তমান বিমানবন্দরটি শহরের ভেতর হওয়ায় এর সম্প্রসারণ করা অসম্ভব হয়ে পড়েছিল। ডালিয়ানের একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র। শহরের ভেতর জায়গা না থাকায় চীন এক সাহসী সিদ্ধান্ত নেয়, তারা সমুদ্রের বুকেই বিমানবন্দর তৈরি করবে। প্রায় 21 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে, যা 3 কোটি মানুষের বার্ষিক যাতায়াত সামলাতে সক্ষম হবে। সমুদ্রের বুকে জমি তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। ইঞ্জিনিয়ারদের প্রথম চ্যালেঞ্জ ছিল সমুদ্রের তলদেশের নরম কাদামাটি। বিমানবন্দরের রানওয়েতে যখন শত শত টন ওজনের বিমান নামবে, তখন এই কাদামাটির কারণে জমি বসে যাওয়ার ভয় ছিল। চীন এখানে পিভিডি বা প্রিফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেনস প্রযুক্তি ব্যবহার করেছে। বিশালাকার সব পাইপ সমুদ্রের তলদেশে ঢুকিয়ে ভেতরের পানি বের করে দেওয়া হয় এবং এরপর কয়েক স্তরে পাথর ও বিশেষ ধরনের বালু দিয়ে সাগরের বুক ভরাট করা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহৃত পাথরের পরিমাণ দিয়ে পুরো পৃথিবীর চারপাশ একবার ঘিরে ফেলা সম্ভব। $15 বিলিয়ন বা প্রায় 1.5 লাখ কোটি টাকার এই প্রজেক্টের রানওয়েগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্বের বৃহত্তম এয়ারবাস A380কেও অনায়াসে জায়গা দিতে পারবে। কিন্তু সাগরের নোনা পানি আর তীব্র ঢেউয়ের হাত থেকে একে বাঁচানো হবে কিভাবে? চীন বিমানবন্দরের চারপাশ দিয়ে কয়েক মাইল লম্বা একটি সি ওয়াল বা সমুদ্র প্রাচীর তৈরি করেছে। এই প্রাচীরটি প্রকাণ্ড টাইফুন বা সুনামির ধাক্কা সহ্য করার ক্ষমতা রাখে। এছাড়াও সাগরের নোনা বাতাস থেকে বিমানের ইঞ্জিন রক্ষা করতে বিশেষ ধরনের অ্যান্টি করোসিভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এত বড় প্রজেক্ট যেখানে রয়েছে সেখানে বিতর্কও কম নয়। পরিবেশবাদীরা দাবি করেছেন সাগরের বুক এভাবে ভরাট করার ফলে সামুদ্রিক ইকোসিস্টেম বা পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। চীন অবশ্য দাবি করেছে যে তারা পরিবেশ রক্ষায় আধুনিক গ্রিন ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছে। এই বিমানবন্দরটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি চীনের গ্লোবাল লজিস্টিক্স হাব হওয়ার এক বড় হাতিয়ার। চীনের এই ডালিয়ান জিনঝুয়ান বিমানবন্দর প্রমাণ করে যে ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে মানুষ প্রকৃতির বাধাকে জয় করতে পারে। আপনার কি মনে হয়, পরিবেশের ঝুঁকি নিয়ে সাগরের মাঝে এমন বিমানবন্দর তৈরি করা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।